আবিদুল ইসলাম রিমন এবং সে আইরায় হোয়াইট টিকা সিলেট টিকা। টিআরপি লাইনে মাম্মা। ঢাকা শহরের মানুষ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে তারা ডাস্টবিনে ময়লা ফেলে ডাস্টবিন নষ্ট করে না। সেদিন সাজু ভাইরে কইলাম, ভাই যারা রেসলিং করে তারা সব কয়টা বলদ। তো সাজু ভাই কইল, কেন কি হয়েছে? আমি কইলাম, ভাই বলদরা আন্ডার প্যান্ট পইরা সারাদিন মারামারি করে একটা বেল্টের জন্য। আগেকার যুগে বড়রা কইতো সারা রাত রামায়ণ পড়ে সীতাকার মাসি, আর এখনকার যুগের পোলাপান কয় সারা রাত রামায়ণ পড়ে সীতার নাম্বারটা হবে প্লিজ। সত্যিকারের সুপারম্যান সেই যে খাটের নিচ থেকে লুঙ্গি উদ্ধার করে, আবার সেই লুঙ্গি পরে রাতে ঘুমায়। সেদিন নিপুণ আপু গেছে মার্কেটে, তো একটা শাড়ি পছন্দ হয়েছে। দোকানিকে বললো, ভাই আমি আপনার নিয়মিত কাস্টমার, আমার বান্ধবীরও আপনার দোকানে নিয়মিত শপিং করে, তো বিলটা একটু কম নিয়েন। দোকানি বলল, আপু আল্লাহর একটু বর্ডার কইরেন, দোকানটা আমি আজকেই ওপেন করছি। তো আমাদের সাজু ভাই এবং বাবি সেদিন রাস্তা দিয়ে হাঁটছিল, খুবই রোমান্টিক একটা দৃশ্য। হঠাৎ খেয়াল করে দেখলাম বাবির হাত ছেড়ে সাজু ভাই মাটিতে দমাস দমাস করে পড়ে গেল, মনে হয় মির্গি রোগ। একটু পরপর গড়াগড়ি খাচ্ছিল। নিপুণ আপু আফসোসের বিষয়, বাবি সাজু ভাইকে মাটি থেকে উদ্ধার করা তো দূরের কথা, উল্টা সাজু ভাইয়ের দিকে তাকাই এভাবে হাসছিল। মানবতা মরে যায়নি। আমি দৌড়াতে 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 যে সাজু ভাইকে মাটি থেকে টেনে হেঁচড়ে তুলে যখন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবো, তখন খেয়াল করে দেখি আমি যা ভাবছিলাম তার সম্পূর্ণ ভুল। সাজু ভাই মির্গি রুগী নয়, তিনি এতক্ষণ হামাগুড়ি দিয়ে বাবির ছবি তুলছিল। লাইনে তা রিমন, দারুণ দারুণ, তোমার শেষ 5 লাইনটা খুব ভালো ছিল। যে আসলে আমাদের ফটোগ্রাফাররা যারা মডেল তারা কতটা পোজ দিচ্ছে তার চেয়ে বেশি ফটোগ্রাফারদের অ্যাক্টিভিটিস অনেক ইন্টারেস্টিং। জুয়েল ভাই খুবই সুন্দর এবং সব ভালো, যার শেষ ভালো। তুমি সব শেষে এমন পাঞ্চ মারলে যে সাজু সত্যি রেসলিং এর মতো কাত হয়ে পড়ে গেল। অভিনন্দন। রিমন সব ভালো ছিল, কিন্তু একটু তোমাকে একটা কারেকশন করতে চাই, যেহেতু একদম টান টান টাইম তোমাদের কম্পিটিশন, তোমার কথা একটু ক্লিয়ার করতে হবে, কারণ যেহেতু এটা কম্পিটিশন, এখানে মার্কিংয়ের ব্যাপার আছে, তাই তোমাকে মাথায় রাখতে হবে যে আজকে কারা তোমার সাথে কম্পিটিশন করছে, এবং সেটার উপরেই কিন্তু তুমি আবার নেক্সট রাউন্ডে যাবে। এছাড়া তোমার জোকস, তোমার সব কিছু এক্সিলেন্ট, শুধু কথার জায়গাটা একটু স্পষ্ট করে নিবে। ও আগের মতোই চমৎকার ওর সব জোকসগুলো, এবং লম্বা মানুষ, লম্বা চওড়া জোকস বলছে। সর্বশেষে যে ওই ক্যামেরাম্যানের সেই নিচে ক্রলিং করে গিয়ে ফটোগ্রাফি করা, মনে হলো যেন ও আমাদের 3 জাজকে নিচের থেকে পাঞ্চ করে দিল। আমরা সেই পাঞ্চিং খেয়ে আমরা নম্বর দিতে হিমশিম খেয়ে যাচ্ছি আর কি। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ রিমন, থ্যাংক ইউ।